চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ সাইনিং প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। তো রাহুল ভেকে কিন্তু এমবিএসজি শিবিরে অনুশীলনে যোগ দিয়ে দিল। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু দলে যোগ দিল। প্রতিটা সমর্থকের ভালোবাসার মাধ্যমে কিন্তু দলে যোগ দিল। কালকে যখন মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে যখন প্র্যাকটিস সেশনে নামছিল, প্র্যাকটিস জার্সি পরে মোহনবাগানের প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকদের ভালোবাসা পেল। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কিন্তু প্র্যাকটিস সেশনে নামলো এবং অসাধারণ কিন্তু প্র্যাকটিস সেশন করলেন। এবং কিন্তু আমরা আশা রাখছি রাহুল ভেকে মোহনবাগানের হোম জার্সি গায়ে কিন্তু এবছর দুর্দান্ত পারফরমেন্স করবে। তো কিছুটা হলেও প্ল্যানের চেঞ্জেস হতে পারে, কারণ ডুরান্ড কাপে কিন্তু পুরোপুরি লোয়েস্ট টিম কিন্তু হয়তো মোহনবাগান নামাতে নাও পারে। প্রতিটা দল যদি চায় যে পুরোপুরি লোয়েস্ট দল নামানো হবে না, কিছুটা জুনিয়র কিছুটা সিনিয়র প্লেয়ার মিশিয়ে কিন্তু দল নামানো হবে। ঠিক সেমই কিন্তু মোহনবাগান তাই করবে, কিছুটা জুনিয়র কিছুটা সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু দল নামাবে। সেই কারণেই কিন্তু রাহুল ভেকে থেকে শুরু করে প্রচুর পরিমাণে প্লেয়াররা মানে প্র্যাকটিস সেশনে নেমে পড়েছেন। কিন্তু সাল আব্দুল সামাদকে কিন্তু আগামীকাল প্র্যাকটিস সেশনে দেখা যায়নি কোনো একটা সমস্যার কারণে। তো যাই হোক, দেখা যাক এবার রাহুল ভেকে কতটা ভালো পারফরমেন্স দেয় এমবিএসজি শিবিরের জার্সি গায়ে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নয়নের মণি এমবিএসজি শিবিরের প্লেয়ার ছিল দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসকে কিন্তু অবশ্যই অফিসিয়ালিভাবে কিন্তু কালকে থ্যাংক ইউ জানানো হয়েছে। যেহেতু মোহনবাগানের শিরায় মিশেছিল দিমিত্রি দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। প্রতিটা সমর্থকদের ভালোবাসা ছিল দিমিত্রির ওপর সব থেকে বেশি। দিমিত্রিও প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকদের ভালোবাসতেন, প্রচুর পরিমাণে গিফট দিয়ে গেছেন। সেইটাকে স্মৃতি করে রাখার জন্য কিন্তু একটা গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড সেলিব্রেশন করেই কিন্তু তাকে থ্যাংক ইউ জানানো হয়েছে। তার একটু ইতিহাস গড়ে তুলে সেটাকে কিন্তু ভিডিও সাক্ষাৎ স্বরূপ পোস্ট করা হয়েছে মোহনবাগান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে, এবং তাকে থ্যাংক ইউ জানানো হয়েছে। আর কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে দিমিত্রিকে আমরা আর দেখতে পাবো না, এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের ব্যাপার। দিমিত্রির মতো প্লেয়ার হয়তো মোহনবাগান শিবিরে আর আসবে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ এর আগে ব্যারেটো গেছে, ব্যারেটোর পর কিন্তু দিমিত্রি গেল, এবং দিমিত্রির পর কে আসে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার ছিল আলাদিন আইজারে। এই আলাদিন আইজারেকে কিন্তু আমি লিখেছি ডিল ডান। তো বেসিক্যালি মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে প্রচুর ক্লাবের কিন্তু টার্গেট ছিল আলাদিন আইজারের ওপর। এরামটা কিন্তু প্রচুর পরিমাণে খবর সূত্রে জানা যাচ্ছিল। এই নর্থ ইস্টে খেলে যা আলাদিন আইজারে কিন্তু দুর্দান্ত কিন্তু গোল করে, গোলটা ভালো চেনে, গোল্ডেন বুটও জিতে গেছেন, গোল্ডেন বলও জিতে গেছেন। এই আলাদিন আইজারেই কিন্তু আবারও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে একটা কানেকশান হচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেডে ফিরতে চলেছে, এবং ডিলটা ডান যদি হয় সেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গেই হবে। নর্থ ইস্ট ইউনাইটেড তারা আবার ঠিক করেছে যে আলাদিন আইজারেকে আবার দলে ফেরাবে, এবং সেটাই কিন্তু আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে কিন্তু জানা গেছে যে নর্থ ইস্ট ইউনাইটেড আবার কিন্তু কথাবার্তা চালু করে দিয়েছে আলাদিন আইজারের সঙ্গে। হয়তো আলাদিন আইজারেকে তারা আবার এই মৌসুমে ডুরান্ড কাপ থেকে আইএসএলের মধ্যেই খেলানোর মধ্যেই কিন্তু তারা ফেরাতে চলেছে। তো যদি নর্থ ইস্ট ইউনাইটেড এই ডিলটা আবারও ডান করতে পারে, তাহলে কিন্তু আবারও আলাদিন আইজারের মতো প্লেয়ার নর্থ ইস্ট পাবে, এবং নর্থ ইস্ট টিমটা যেমন ডেঞ্জারাস হয়ে উঠেছিল সেরকম কিন্তু ডেঞ্জারাস তরও হয়ে উঠবে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, আইএসএল নিয়ে কিন্তু একটা সুখবর এলো নীতা আম্বানির তরফ থেকে। তো বেসিক্যালি যে খবরটা এলো, আইএসএল ব্রডকাস্ট লাইভ যে ব্রডকাস্ট, সেই ব্রডকাস্ট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা ছিল, সেটা কিন্তু উঠতে চলেছে। আইএসএলের ব্রডকাস্ট স্পন্সারের জন্য ইন্টারেস্টেড হয়েছে জি। তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে বিশ্বকাপ চলছে, ইন্ডিয়া থেকে জি কিন্তু স্পন্সার করেছে লাইভ সেকশন দেখার। সেটাই কিন্তু আইএসএল ও ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু দেখার জন্য কিন্তু এবার কিন্তু ব্রডকাস্টিংয়ে জি স্পন্সার হয়ে আসতে চলেছে, এবং জি স্পন্সার হয়ে আসলে কিন্তু প্রচুর পরিমাণে ভালো হবে। তারা কিন্তু লাইভের জন্য কিন্তু ভালো কিছু করবে। তো দেখা যাক, দুর্দান্ত একটা সুখবর এসেছে, যেহেতু লাইভ ব্রডকাস্টিং নিয়ে স্পন্সরশিপ পাওয়া গেছে, জি কিন্তু স্পন্সরশিপ করতে চলেছে।
যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।